হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএইচ হাব। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো। আজকে এই ভিডিওতে তোমরা যারা বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পাঠরত, তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026-এর দিকে লক্ষ্য রেখে ইংরেজি থেকে মডেল কোশ্চেন পেপার আলোচনা করব। এবারে 50 নাম্বারের মডেল কোশ্চেন পেপার আলোচনা করব উত্তর সহ। হ্যাঁ, উত্তর সহই আজকে এই প্রশ্ন পত্রটি আলোচনা করব। আর আশা করছি এই প্রশ্নপত্রটি তোমরা একেবারেই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকবে, কারণ এরকমই একটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। এটা মাথায় রাখবে যে এরকমই একটা প্রশ্ন কিন্তু আসন্ন সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের আসতে চলেছে। তাই সেই দিকে লক্ষ্য রেখে ভিডিওটার প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর হ্যাঁ, এই যে প্রশ্নপত্রটি তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ কীভাবে পাবে তার সম্পূর্ণ পদ্ধতিও কিন্তু আমি ভিডিওর মধ্যে বলবো। তাই একটু স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে। তো চলো আর কথা বাড়াবো না, একেবারেই ভিডিওর মূল পর্বে চলে যাব এবং একে একে দেখে নেব যে কেমন ধরনের প্রশ্ন তোমাদের এই প্রশ্নপত্রে আছে। তো দেখতে পাচ্ছ সাবজেক্ট ইংলিশ মডেল কোশ্চেন পেপার, ফুল মার্কস 50, ক্লাস 6 এবং টাইম 1 hour 30 minutes। প্রথমে তোমাদের কি আছে? প্রথমে তোমাদের আছে নাম লিখতে হবে, ক্লাস, রোল নাম্বার। প্রথমে তোমাদের কোশ্চেন প্যাটার্নে যেটা প্রথমে থাকবে সেটা হলো সিন, অর্থাৎ টেক্সট থেকে একটা টেক্সট তুলে দেওয়া হবে। সেই টেক্সট তুলে দিয়ে সেখান থেকে তোমাদের মোট 10 নম্বরের প্রশ্ন দেওয়া হবে। এখানে তোমাদের জার্নি টু দ্য মুন কিন্তু সেই টেক্সটটা দেওয়া হয়েছে। টেক্সটটা তোমরা একবার চোখ বুলিয়ে নাও, পড়ে নাও। আমি সরাসরি একেবারে প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। প্রথমে তোমাদের কেমন ধরনের প্রশ্ন দেওয়া থাকবে? প্রথমে দেওয়া থাকবে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্স প্রোভাইডেড। প্রথম প্রশ্ন কি আছে? দ্য ব্লু প্ল্যানেট রেফার্স টু দ্য মুন। উত্তর কী হয়ে যাবে? উত্তর হবে ফলস, কারণ ব্লু প্ল্যানেট কাকে বলা হতো? ব্লু প্ল্যানেট বলা হতো আর্থ, অর্থাৎ পৃথিবীকে। 2 নম্বর কি আছে? কেপলার লস্ট হিজ মাদার হোয়েন হি ওয়াজ 10। কেপলার লস্ট হিজ মাদার হোয়েন হি ওয়াজ 10। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ট্রু। কেপলার তার মাকে মাত্র 10 বছর বয়সে কিন্তু হারিয়েছিল। এটা হয়ে যাবে ট্রু। এরপরে চলে যাচ্ছি 3-এর দাগে। 3-এর দাগে কি আছে? কেপলার হ্যাড নো প্রিভিয়াস আইডিয়া অফ দ্য আর্থ। কেপলারের পূর্বে পৃথিবীর সম্পর্কে কোনো ধারণা ছিল না। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ফলস, অর্থাৎ মিথ্যা। তাহলে ট্রু ফলস কটা থাকছে তোমাদের? 3টে, এবং 3টে ট্রু ফলসের উত্তরও তোমরা দেখে নাও। এরপরে চলে যাচ্ছি, দুটো তোমাদের এসএ কিউ দেওয়া থাকবে, সেখানে কিন্তু তোমাদের উত্তর করতে হবে উপরে যে সেন্টটা দেওয়া আছে সেখান থেকে খুঁজে। প্রথম প্রশ্নটা কি আছে? হু ওয়াজ কেপলার মাস্টারম্যান, অর্থাৎ কেপলার মাস্টারম্যান কে ছিলেন? উত্তর কি আছে? কেপলার মাস্টারম্যান ওয়াজ এ 15-year-old বয় বর্ন অন দ্য মুন। অর্থাৎ কেপলার মাস্টারম্যান ছিল একজন 15 বছরের ছেলে যে কিনা চাঁদে জন্মগ্রহণ করেছিল। এরপরে চলে যাচ্ছি 2-এর দাগে। 2-এর দাগে প্রশ্ন কি আছে? হোয়াট ডিড কেপলার ফিল হোয়েন হি লুকড অ্যাট দ্য আর্থ। কেপলার কেমন অনুভব করে যখন সে পৃথিবীর দিকে তাকায়? তাহলে উত্তর কি আছে? হি ফেল্ট দ্যাট আর্থ ওয়াজ সো ক্লোজ দ্যাট হি কুড টাচ ইট। সে মনে করে যে পৃথিবী এতই কাছে যে সে যেন তাকে ছুঁতে পারবে, স্পর্শ করতে পারবে। তাহলে 5 তোমাদের ইতিমধ্যে হয়ে গেল, 3টে ট্রু ফলস এবং 2টো এসএ কিউ। এরপরে চলে যাচ্ছি পরবর্তী পেজে। এবারে কি আছে? 2টো আছে তোমাদের চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। কি আছে? কেপলার ওয়াজ ড্যাশ ইয়ার্স ওল্ড। উত্তর কি কি অপশন আছে? 15, 16, 14। সঠিক উত্তর কি হয়ে যাবে? এই যে 15-এর দাগের অপশন, অর্থাৎ কেপলার ছিল 15 বছর বয়সী। এবার চলে আসছি 2-এর দাগে। কেপলার্স মাদার ডাইড ড্যাশ ইয়ার্স এগো। উত্তর হবে 5 years এগো। উত্তর হবে 5 years এগো। তো চলে যাচ্ছি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সে কি আছে? কেপলার ওয়াজ লুকিং ডাউন অ্যাট দ্য আর্থ। উত্তর কি হবে? ফ্রম দ্য স্পেস স্টেশন। ফ্রম দ্য স্পেস স্টেশন। এবার চলে যাচ্ছি 2-এর দাগে। কেপলার কেম টু নো অ্যাবাউট দ্য আর্থ ফ্রম হিজ মাদার। কেপলার কেম টু নো অ্যাবাউট দ্য আর্থ ফ্রম হিজ মাদার। চলে যাচ্ছি 3-এর দাগে। কেপলার ওয়াজ অ্যাকম্পানিং হিজ ফাদার on his first journey to the earth. Kepler was accompanying his father on his first journey to the earth. তো এই হয়ে গেল সিন থেকে মোট 10 নম্বরের কোশ্চেন। এরপরে তোমাদের যেটা থাকবে সেটা হলো কবিতা, অর্থাৎ কবিতা থেকে কত থাকবে? কবিতা থেকে থাকবে 8 মার্কস। এখানে কি কবিতা দেওয়া আছে একবার পড়ে নিই, দেখে নাও তোমরা একবার কবিতাটা। আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাব।
কি প্রশ্ন আছে? প্রথমে প্রশ্ন আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য লিটল কাইট ওয়াজ থ্রিল্ড উইথ প্রাইড। লিটল কাইট ওয়াজ থ্রিল্ড উইথ প্রাইড। 2 নম্বরে কি আছে? দ্য লিটল কাইট অ্যান্ড দ্য বিগ কাইট রেস্টেড হাই ইন দ্য কোয়েট এয়ার। দ্য লিটল কাইট অ্যান্ড দ্য বিগ কাইট রেস্টেড হাই ইন দ্য কোয়েট এয়ার। এবার চলে যাচ্ছি বিয়ের দাগে। বিয়ের দাগে কি আছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক অপশনটা চুজ করতে হবে। কি আছে? দ্য নেম অফ দ্য পোয়েট ইজ শেক্সপিয়ার, ক্রিস্টিয়া জর্জিনা রসেটি, ক্যাথরিন পাইল না কেটস? উত্তর হবে সঠিক উত্তর ক্যাথরিন পাইল। এরপর চলে যাচ্ছি 2 দাগে। দ্য বয়েজ লুকড লাইক স্মল পোলস, স্পটস, প্যাচেস না ডটস? উত্তর হবে সঠিক উত্তর স্পটস। এরপর চলে যাচ্ছি 3 দাগে। ওয়াইল ফ্লাইং দ্য লিটল কাইট ওয়াজ অ্যালং উইথ দ্য বয়, বার্ডস অ্যান্ড ক্লাউডস, রেনবো না বিগ কাইট? উত্তর হবে বিগ কাইট। এরপরে চলে যাচ্ছি একেবারে সি এর দাগে। কি আছে? সি এর দাগে তোমাদের কিন্তু এখানে প্রশ্ন দেওয়া আছে এসে কিউ, 3টে এসে কিউ তোমাদের কিন্তু সি এর দাগে আছে। উত্তর হবে কি? ওয়াই ওয়াজ দ্য লিটল কাইট থ্রিল্ড উইথ প্রাইড। ওয়াই ওয়াজ দ্য লিটল কাইট থ্রিল্ড উইথ প্রাইড। উত্তর হবে কি? বিকজ ইট সেলড সাইড বাই সাইড উইথ দ্য বিগ কাইট। বিকজ ইট সেলড সাইড বাই সাইড উইথ দ্য বিগ কাইট। 2 এর দাগে প্রশ্ন কি আছে? হোয়াট কুড দ্য লিটল কাইট সি বিলো? ইট কুড সি দ্য গ্রাউন্ড অ্যান্ড দ্য বয়েজ লাইক এ স্মল স্পটস। অর্থাৎ উত্তর কী হয়ে যাবে? ইট কুড সি দ্য গ্রাউন্ড অ্যান্ড দ্য বয়েজ লাইক এ স্মল স্পটস। চলে যাচ্ছি 3 দাগে। হোয়ার ডিড কাইটস রেস্ট? উত্তর হবে দে রেস্টেড হাই ইন দ্য কোয়েট ইয়ার। দে রেস্টেড হাই ইন দ্য কোয়েট ইয়ার। অর্থাৎ 50 মার্কসের মধ্যে অলরেডি 18 মার্কসের প্রশ্ন উত্তর কিন্তু আমরা আলোচনা করলাম। পরবর্তী আনসেনে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই আবেদন, যদি এখনও পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দিও এরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো চলো পরবর্তী আনসেনটা দেখে নিই। আনসেনে কত মার্কস থাকছে তোমাদের? আনসেনে থাকছে 12 মার্কস। 12 মার্কস কিন্তু আনসেনে থাকবে। তোমরা একবার আনসেনটা পড়ে নাও। আমি কিছুক্ষণ এখানটায় পজ করছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি সম্পূর্ণ আনসেনটা পড়ছি না, কারণ ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে। আমি একেবারে সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। প্রথম আনসেনে কি থাকছে? 4টি থাকছে তোমাদের ট্রু ফলস। 4টি থাকছে তোমাদের ট্রু ফলস। প্রথমটা কি আছে? টুডে উই আর টোটালি ফ্রি ফ্রম স্মল পক্স। উত্তর হবে ট্রু। 2 দাগে কি আছে? 2 দাগে ডক্টর জেনার ইনভেন্টেড কোভিড ভ্যাকসিন। উত্তর হবে ফলস। এবার চলে যাচ্ছি 3 দাগে। ডক্টর জেনার ওয়াজ এ ফেমাস সায়েন্টিস্ট। উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে ট্রু। এবার চলে যাচ্ছি 4 দাগে। নেপোলিয়ান রেসপেক্টেড ডক্টর জেনার ভেরি মাচ। উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে ট্রু। চলে যাচ্ছি বিয়ের দাগে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ইন ফুল সেন্টেন্স। অর্থাৎ তোমাদের কিন্তু 3টে প্রশ্ন লিখতে দেবে 2 মার্কস করে, অর্থাৎ 6। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে কিন্তু তোমরা ছোট ছোট উত্তর লিখলেই 2 মার্কস করে পাবে। প্রথম প্রশ্ন কি আছে? হু ওয়াজ ডক্টর এডওয়ার্ড জেনার। উত্তর হবে ডক্টর এডওয়ার্ড জেনার ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট। চলে যাচ্ছি 2 দাগে। হোয়াট ডিড হি ইনভেন্ট? হি ইনভেন্টেড দ্য স্মল পক্স ভ্যাকসিন। উত্তর হবে হি ইনভেন্টেড দ্য স্মল পক্স ভ্যাকসিন। এরপর চলে যাচ্ছি 3 দাগে। ওয়াই ডিড নেপোলিয়ান অ্যাডমায়ার ডক্টর জেনার? উত্তর কী হয়ে যাবে? নেপোলিয়ান অ্যাডমায়ার ডক্টর জেনার বিকজ হি ইনভেন্টেড দ্য স্মল পক্স ভ্যাকসিন। এবারে চলে যাচ্ছি সি এর দাগে। সি এর দাগে তোমাদের কি থাকবে? সি এর দাগে তোমাদের থাকবে ভোকাবুলারি, অর্থাৎ সঠিক শব্দ নির্বাচন করতে হবে। একটা শব্দ দেওয়া থাকবে, তারই সমার্থক শব্দ সিন থেকে তোমাদের আনসিন থেকে তোমাদের একটা খোঁজো লিখতে হবে। প্রথমটা কি আছে? ডেঞ্জারাস। ডেঞ্জারাস থেকে ডেঞ্জারাসই হবে এবং রেসপেক্ট থেকে অ্যাডমিরেশন। এরপরে চলে যাচ্ছি গ্রামার এবং ভোকাবুলারিতে। গ্রামারে কি আছে? গ্রামারে তোমাদের মোট 12 মার্কস থাকবে। কেমন থাকবে? প্রথমে কি দেওয়া আছে? প্রথমে দেখতে পাচ্ছ টিক দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস। নো নিউজ ইজ গুড নিউজ। 2 নম্বর কি আছে? ইচ অফ দ্য চিলড্রেন হ্যাজ অ্যারাইভড। 3 দিকে কি আছে? কারি অ্যান্ড রাইস ইজ মাই ফেভারিট ডিশ। এবারে চলে যাচ্ছি বিয়ের দাগে। বিয়ের দাগের 1 লুক অ্যাট দ্য মুন। 2 দাগে কি আছে? মাই ফাদার ইজ রিডিং দ্য গীতা। 3 দাগে কি আছে? আই শ্যাল বি 13 ইন জানুয়ারি। 4 দাগে কি আছে? ব্রুটাস ইজ অ্যান অনারেবল পারসন। চলে যাচ্ছি সি এর দাগে। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল ভার্বস। উত্তর কি হবে? দ্য গার্ল ইজ প্লেয়িং অ্যালোন। 2 দ্য কিং ইজ ভেরি পাওয়ারফুল। এবারে চলে যাচ্ছি ডি এর দাগে। অ্যাড প্রিফিক্স অর সাফিক্স টু ফর্ম অপোজিট। অর্থাৎ
বিপরীত শব্দ করতে প্রিফিক্স এবং সাফিক্স কিন্তু তোমাদের যোগ করতে হবে। প্রথমটা কি আছে রেস্ট, তাহলে রেস্ট থেকে কী হয়ে যাবে রেস্টলেস। দুয়ের দাগে কী আছে হ্যাপি, হ্যাপি থেকে কী হয়ে যাবে আনহ্যাপি। এবং ইয়ের দাগে কী আছে ইয়ের দিকে আছে মেক আ মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ বাক্য রচনা করতে হবে। ফ্রেন্ডলি থেকে কি বাক্য রচনা রিয়া ইজ এ ফ্রেন্ডলি গার্ল। পরবর্তী অংশে আমরা চলে যাচ্ছি। তো এই পর্যন্ত পরবর্তী অংশে আমরা পাচ্ছি রাইটিং স্কিল। তাহলে ওপরে দেখতে পেলে যে মোট 12 মার্কসে কিন্তু তোমাদের গ্রামার থাকছে। এবার চলে যাচ্ছি রাইটিং স্কিল। রাইটিং স্কিল কি আছে ইউজিং দ্য ইনফরমেশন গিভেন বিলো রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট 80 ওয়ার্ডস অন দ্য নীল দ্য লংগেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ নীল নদী সম্পর্কে কিন্তু তোমাদের একটা 8 মার্কসের রাইটিং স্কিল লিখতে হবে। তোমরা এখান থেকে এটা একবার পড়ে নিতে পারো। আমি আর সম্পূর্ণ পড়ছি না, যেহেতু ভিডিওটা ইতিমধ্যে দীর্ঘ হয়ে গেছে। তোমরা এখান থেকে সম্পূর্ণ পিডিএফও পেয়ে যাবে এবং স্ক্রিনশটও করে নিতে পারো। এবার আসি পিডিএফের কথায়। তোমরা কিভাবে এই যে সম্পূর্ণ প্রশ্নপত্রটি আজকে আলোচনা করলাম এটা বিনামূল্যে পাবে। তো এই যে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে এখনই চ্যানেলে জয়েন করে যাও। ওখানে আমি সম্পূর্ণ বিনামূল্যে এই যে প্রশ্নপত্রটা উত্তর সহ কিন্তু আপলোড করব, সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে অবশ্যই জানিও। আর এরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দাও, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি তোমার কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায়। তো আজকে ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে।